হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তবে এটা একটা ছোট্ট ব্লগ এনেছি তোমাদের জন্য। বাড়িতে এখানে বিরিয়ানি বানানো হচ্ছিলো, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ এখন তো আবার কিছুদিন আমি ভিডিও দিতে পারবো না, আমার হচ্ছে 6 তারিখ থেকে এক্সাম। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। অবশ্য যখন ভিডিওটা করছিলাম তখন আমি জানিই না যে আমাদের 6 তারিখ থেকে পরীক্ষা, তারপরে রাত্রির দিকে জানতে পেরেছি। তো যাই হোক, দেখো এখানে আমার দিদুন বিরিয়ানিটা বানাচ্ছে কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি, ঘরে মানে যেভাবে আর কি বানানো হয়। তো হাঁড়ি থেকে ফার্স্টে মানে মানে গামলার মধ্যে ফার্স্টে তো ঘি মাখিয়েই নিয়েছে, তারপরে একটু চিনি দিয়েছিল। তো তারপরে ভাতগুলোকে দেখো ঢেলে নিয়েছে। তো এর মধ্যে আলু আর ওই যে বেরেস্তা যেটা হয় সেটা দিয়ে দিয়েছে। তো এরপরে একে একে যেগুলো আর কি অ্যাপ্লাই করতে হবে ওগুলো সব দেবে। যেমন হচ্ছে ওই কি বলে গোলাপ জল, আতর, তারপরে হচ্ছে ওই দুধের মধ্যে সেই কালার ফুড কালার মানে ওই কালার মিশিয়ে সেই সব দেয় না, যে এটা দেখো দিয়ে দিল। এরপরে বিরিয়ানির মশলা সবই দেবে। তারপরে তো ঘি তো মাস্ট, ওটা তো দিতেই হবে। তারপরে চিকেনটাও তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা এতটা সুন্দর হয়েছে দেখতে, আর কি বলবো। যেহেতু আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি, তো সে কারণে বলছি বিরিয়ানিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। ঘরে বানানো বা আমরা নিজেরা বানিয়েছি বলে না, এমনিই বলছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। কারণ আমি তো মাঝে মাঝে দোকান থেকে খাই, তো দোকানের মতো না লাগলেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। মানে বাড়িতে যেরকমভাবে বানানো হয় ওই অনুযায়ী পুরো ঠিকঠাকই ছিল। কোনো নুন বেশি ছিল না বা মিষ্টি বেশি ছিল না, তেমন কোনো ব্যাপার নয়। পুরো কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। তো যাই হোক, দেখো এখানে একটুখানি আলুটা ঠিক করে দিল আমার দিদুন। তো আমি আজকে তোমাদের সাথে, তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। পরে আমি হচ্ছে চুল স্ট্রেট করতে গিয়েছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো খেয়ে যেতে পারবো না, কিন্তু কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে তারপরেই গিয়েছি। তো ওই কারণে খুব সুন্দরই হয়েছিল খেতে আর কি। যাই হোক, তো দেখো এখানে তোমাদেরকে মাংসটা আমি দেখাচ্ছি। মাংসটা এখনই নাড়বো, নেড়ে তোমাদেরকে দেখাবো। দেখো কতটা সুন্দর, দেখো কালারটা। মানে মাংসটা তো খুব সুন্দর হয়েছিল খেতে, আর কালারটা তো মানে জাস্ট ওয়াও, কী আর বলবো। নতুন করে আমার কিছু বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। ক্যামেরাতে অতটা ঠিক করে বোঝা না গেলেও সামনাসামনি কিন্তু অসাধারণ লাগছিল দেখতে এবং খেতেও। তো যাই হোক, দেখো এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে, আর লেগ পিসগুলো ওপরে দেবে, কারণ আমরা তো একটু পরেই খাবো। লেগ পিসগুলো তো আমাদের লাগবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ দোকানের মতন তো আমরা বিরিয়ানি কাটতে পারবো না, তাই ভাতগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো ওই কারণে হচ্ছে লেগ পিসগুলো ওপরেই দেওয়া হবে, যাতে নেওয়ার সময় কোনো সমস্যা না হয়। তো এই ভিডিওটা আমি কালকেই পোস্ট করতাম, কিন্তু কালকে আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলাতে, আমি বাড়িতেও ছিলাম না, তোমাদেরকে আগেই বললাম। তো ওই কারণে পোস্ট করতে পারিনি, আজকে পোস্ট করছি। আবার জানি না কবে নতুন ভিডিও আসবে, কারণ এক্সামের জন্য তো এখন সবই অফ থাকবে কিছুদিন, কয়েকটা দিন জাস্ট। তো যাই হোক, দেখো তার উপরে এই যে আরেকটা ভাত দিচ্ছে, কারণ লেয়ার বানাতে হবে তো একটা একটা করে, তো ওই জন্য তার উপরে ভাত দিয়ে দিচ্ছে। তো এখানে আমি আওয়াজটা মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি আমরা এখানে প্রচণ্ড কথা বলছিলাম, তো ওই কারণে আমি মিউট করে দিয়েছি। যাই হোক, দেখো এখানে ওপর থেকে ভাত দিয়ে দিল। তারপরে হচ্ছে এর ওপরে আবার ওই মানে আর কি যা যা সব কিছু দিয়েছে ওইগুলো আবার দেবে। তো দেখতে থাকো। এখন এর মধ্যে আর কি ভাত দিয়ে দিল। আর তারপরে তো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তো একই আছে, কি আর শেয়ার করব, পুরোটা শেয়ার করার আর কিছু নেই। তো ওই জন্যই, যাই হোক। তো তারপরে দেখো এখানে আমাদেরকে বেড়েও দিয়েছে থালাতে, এই যে এতটা হয়েছে। তো আমাদের আত্মীয় যা মানে ছিল তাদেরকেও কিছুটা দিয়েছি, তারপরে কিছুটা হচ্ছে আমরা খেয়েছি। তো যাই হোক, দেখো এখানে আমি থালাতে নিয়ে নিয়েছি, মোটামুটি এইটুকুই নিয়েছি, বেশি নিয়ে মানে এইটুকুই নিয়েছি, কিন্তু মনে হচ্ছে অনেকটা, যাই হোক অল্পই নিয়েছি, কারণ আমি হচ্ছে যাবো বলে তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম। আর দেখো শুধু শসা নিয়েছি, পেঁয়াজ নিইনি। পাশে হচ্ছে ভাই খাচ্ছে, তোমাদেরকে ভেঙে দেখাই। মানে এতটাই গরম না, আমিও ভাঙতে পারছিলাম না ঠিক করে, প্রচণ্ড গরম। এইমাত্র নাবিয়েছে, দেখো আমার হাতে মানে হাতটা পুড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। মানে কোনো রকমে তাড়াতাড়ি করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি অতটা ভালো করে ভিডিওটা করতেও পারিনি, এত দেরি হয়ে যাচ্ছিলো আমার। আর লেগ পিসটা তো তোমাদেরকে দেখাবোই, দেখো লেগ পিসটা তো আরও সুন্দর, মধ্যে মশলা লেগে আছে বলে। যাই হোক, লেগ পিসটা দেখো। তো তোমরা বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আমরা মানে বুঝতেই পারছো খেতে তাহলে কতটা সুন্দর হয়েছে। খেতে তো ভালো লাগছিলো, মানে অসাধারণ লাগছিলো খেতে। আর কালারটা দেখো, পুরো দোকানের মতন লাগছে। তো মাংসটাও আমি ছিঁড়তে পারছিলাম না, এতটাই গরম। তো একটুখানি আলুটা দিয়ে মেখে নিলাম, মেখে তারপরে এই দেখো এটাকে এখন খাবো। মানে এখন আমি ভয়েসটা দিচ্ছি তো আমার দেখে লোভ লাগছে, মনে হচ্ছে যে এই এখনই খাই গিয়ে, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি।
কিন্তু কালকে যখন খেয়েছিলাম তখন রাতেও আমি একটু খেয়েছিলাম, যেহেতু দুপুরে ঠিক করে খেতে পারিনি বলে মা রাতের জন্য রেখে দিয়েছিল, একটুখানি বেঁচেছিল, তো সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। আমি ভাই বোন আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, অনেকটাই ছিল। আর আলুটা এতটাই গরম, ওই আলুটা ভাঙতে যাচ্ছিলাম, ওইটা তো আরও গরম আর এটা তো আরও গরম, আমি তো কিছুই ভাঙতে পারছি না ঠিক করে, প্রচণ্ড গরম। তো দেখো, তো এরপরে চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। তো চলো তারপরে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো গাইস দেখো, আমি এখন একটু বেরিয়েছি, তো কোথায় যাচ্ছি সবটা জানতে হলে ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আর আজকে কি রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন যাচ্ছি একটা জায়গায়, তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে যদি পুরো ভিডিওটা দেখো। তো এই যে মানে ছাতাটা আমি এখন খুলবো, ওই দিকটা রোদ্দুর আছে, এখানটা রোদ্দুর নেই বলে খুলিনি। আর এই যে ব্যাগটা নিয়েছি, ব্যাগটা দেখানো যাবে না, এই দেখো, এই ব্যাগটা একজন মানে একটা কাকিমা আর কি গিফট করেছে, গিয়েছিল দীঘাতে ঘুরতে, এই ব্যাগটা দিয়েছে আর একটা ক্লিপ দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মনে ছিল না তাই দেখাতে ভুলে গিয়েছিলাম। তো নতুন ব্যাগটাই নিয়েছি, তেমন তো কোথাও বেরোনো হয় না, তো এখন বেরিয়েছি বলে নতুন ব্যাগটাই নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখালাম, বাড়ি গিয়ে পুরোটা ভালো করে দেখাবো। আর একটা ক্লিপও আছে। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, এতটা গরমে দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, কালকে তো দেখলে দক্ষিণেশ্বরে গিয়ে কত বৃষ্টি হলো, আর এখন দেখো যে কত রোদ্দুর, কি বলবো। আর খেয়ে উঠেই বেরিয়ে পড়েছি, কারণ এখনই যেতে হবে, নয়তো লেট হয়ে যাবে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। তো এবার ছাতাটা খুলবো, অনেক রোদ্দুর, তো ছাতা নিয়ে তো ভিডিও করা যাবে না, মানে ক্যামেরা ধরা যাবে না। তো চলো ফোনটাকে এখন ব্যাগে ঢুকিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো, গিয়ে তারপরে আবার দেখাবো সবটাই কী করছি না করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি এখানে চুল স্ট্রেট করতে এসেছিলাম, তো ভিডিওটা একটা দিদি করে দিয়েছে, তো এই কারণে এরকম হয়েছে, তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করলাম। তো তোমরা দেখে বলবে কেমন লাগছে আমার চুলটা, আর কতটা লেন্থ আছে তোমরা এখানে দেখো, দেখে বুঝতে পারবে। তো এই দেখো চুলটা হলো এরকম, কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো গাইজ দেখো, আমি চুলটা স্ট্রেট করতে গিয়েছিলাম, তো তোমরা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি মানে ওখানে তো আর ক্যামেরা করতে পারিনি, অনেকে ছিল সেই কারণে, তো যতটা পেরেছি তোমাদেরকে মানে দেখিয়েছি আমি। যাই হোক, এই আলোতে বোঝা যাচ্ছে না, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। আর চুলটা কেটে অনেকটা ছোট করে দিয়েছি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, সেই তোমাদেরকে সেই যখন আমি দেখালাম তখন মনে হয় 3টে না কটা বেজেছিলো, তখন আমি গিয়েছি, আর এখন বাজতে চললো 9টা। তো যাই হোক চলো, আর ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট্ট একটা ব্লগই দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে তো ডিনার করবো, শুয়ে পড়বো, তেমন আর কিছু নেই। আর কিছুদিন পর থেকে তো এক্সাম, তাই আপনার কোনো ব্লগ আসবে না আবার কিছুদিন পর থেকে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো সবাইকে টাটা, চলো।